यश चोपड़ा के सेट की तरह शानदार बेडरूम होगा, गोल बेड के साथ। और जब मैं सुबह उठूंगा तो मेरे कदम संगे मरमर के फर्श पर पड़ने से पहले एक नौकर मखमल की चप्पल लाकर मेरे पैरों में डाल देगा। राजकुमार वाला सिल्क का गाउन पहनकर जब मैं बाहर निकलूंगा तो दूसरा नौकर जूस का ग्लास लेकर खड़ा होगा। কি দেখলাম আমি এটা? এমন যদি আমার লাইফটা হইতো। থাক, চিন্তা করে নেই লাভ, বদলাতে হবে জীবনের হাব ভাব। আবিদকে একটা কল দিই। হ্যাঁ আবিদ, একটা বাইক রেডি কর, তোর ভাই আসতেছে, টিকটকের ফলোয়ার বাড়াইতে হবে, তাহলে কর। অবশেষে দেখতেছেন সানি ভাই কিন্তু বাইকটা নিয়েই ফেললো। আমাদের ভিডিও চলবে, হেটার্সরা চলবে, কিন্তু একটা জিনিস আমাদের ভালো লাগলো না ভাই। আপনারা কেন এইসব কথা বলেন যে এগুলি ওর বাইক না, সে শোরুম থেকে ভাড়া করে নিয়ে এসছে। অবশেষে দেখেন বাইকটা কিন্তু ভাই শোরুম থেকে নামাই ফেলছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাই, একটা গরিব ঘরের মানুষ কি একটা বাইক কিনতে পারে না? আপনারা এইসব কেন বলেন? যখন একটা বড়লোক মানুষ এসব করে তখন তো ঠিকই কংগ্রেচুলেশন করেন, আরো বাহবা করেন। এইসব ভাই হিংসা কিন্তু ঠিক না, ঠিক আছে? তাই যে ভাই দেখেন বাইকটা নিয়েই ফেলছে, তো অবশেষে ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ভাই কিছু বলবেন? আমি একটা কথাই বলবো, কাদা চিড়াচিড়ি আমরা না করি। বাইক কিনেছি, ঘুরবো, ফ্যানদের নিয়ে উড়বো। বাবা গো, কি রে বেটা? হ্যাঁ তুই যায় বললি বাইক কো? আরে ওরা তো বাইকও দিয়াইলাম, মায়েরও দিয়াইলাম বেটা। আরে হ, তুই যে গায়ে পড়লি, ওরে হাসপাতালে নিব কেটা? পাবলিকরা ধরে হাসপাতালে গেছে, আমি তো বেটা ভয় পাই গেছি ওরে মাইরা। তোর কাছে আমার এটাই আশা ছিল। বেটা এখন যে ওরে মারলাম, পাবলিক লয়ে গেছে মাইরা, তো আমার লাগে গেছে ক্ষুদা। রেস্টুরেন্টে যাইতে হইব বেটা, ভালো দিকে রেস্টুরেন্ট দেখা। চলেন ভাই, চল। স্যার মেনু কার্ডটা কি স্যার? এই তোমাদের রেস্টুরেন্টে ম্যানেজার নাই? স্যার জি আছে তো। ম্যানেজারকে ডেকে নিয়ে আসো, তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করতে চাই না, বড় ডিল নিয়ে কথা আছে। কে কথা বলবে স্যার? কে কথা বলবে মানে? তুমি ভাইকে দেখতে পারতাছো না? না উনি কে? তুমি ওনাকে চিনো না? না আপনি কি করেন ভাই? টিকটক করে। টিকটক করে হাসার কি আছে? যাও ডেকে নিয়ে আসো। জি আমি ডেকে নিয়ে আসি স্যার। যাও। আরে ভাই সেই, আরে করা 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 জোস ভাই। স্যার দেখেন দেখেন কি করতেছে স্যার, আবার আমাকে এমন করে। আরে মাথা নষ্ট করছ ভাই। ম্যানেজার বসে। জি স্যার কোনো প্রবলেম? সানি ভাই। হ্যাঁ ভাই। ওই ম্যানেজার সে কথা বলেন। ও আপনি ম্যানেজার? জি। দেখে তো মনে হয় না। আপনার রেস্টুরেন্টে দেখলাম কোনো মানুষজন নাই, তো চিন্তা করলাম একটা প্রমোশন ভিডিও বানাই দিই রেস্টুরেন্টের, মানুষজনে ভরে যাবে। কোনো সমস্যা নাই, আপনি খালি আমাদের লাঞ্চটা করাই দিন। এবার কোনো চার্জ করলাম না, পরের বার চার্জ করব। ভাই মন আবার বড়, আপনাদের কপাল ভালো ভাই, ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের। বুঝতে পারলাম না। আরে ভাই এখানে না বোঝার তো কিছু নাই ভাই, বলতেছে আপনাদের রেস্টুরেন্টে প্রমোশন ভিডিও বানাই দিবে, সেক্ষেত্রে আপনাদের ভালো ভাই। টিকটকে অনেক ফলোয়ার আছে। টিকটক করেন? হ্যাঁ। ফলোয়ার কত আপনাদের? 150। নতুন ভিডিও লাইকের কথা বল। হ্যাঁ 2টা লাইকই করছে নতুন ভিডিও। হ্যাঁ
এ ভাই একটু রেসপেক্ট করেন। ভিডিও করছস? হ্যাঁ সমস্যা নাই, এটা দিয়ে আমরা 4 মিলিয়ন গ্যাপ করে ফেলবো। ঠিক আছে শোনেন। চল তাহলে চলে যাই। ঠিক আছে কে ভাই প্লিজ যান। চল। রেডি 1 2। অসময় টিভিতে আজকে আমাদের দুইজন টিকটকার গেস্ট এসেছে, তাদেরকে আমরা স্বাগতম করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? তো এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আর আপনাদের দেখি আপনারা এত বড় বড় সেলিব্রিটি এসে আমার মন একদম পুরো উৎফুল্ল হয়ে গেল। অ্যাকচুয়ালি হয়েছে কি, সবাই আমাদের ইনভাইট করে কিন্তু আমরা যাই না সব জায়গায়। আপনার চেহারাটা দেখে আমার ভালো লাগছে, এই জন্য আসছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের সবার পক্ষ থেকে স্বাগতম। দর্শক শ্রোতা যারা দেখছে তারা অবশ্যই আপনাকে স্বাগতম করবে। আপনারা অনেক বড় বড় সেলিব্রিটি। আসলে আমি জানি না যে আপনাদের ফলোয়ার কত। ফলোয়ার বলো। ভাইয়ের 150 আমার 100। এত কম ফলোয়ার নিয়ে আপনারা এত ভালো টাকা দিয়ে। তো অসময় টিভি থেকে চলে আসলাম বিরতির পর। তো ভাইয়াদের কাছে কোশ্চেন যে আপনাদের একটা মিনিট ভাই, আমাদের সাথে তো যাইতেছ না ড্রেস। হ্যাঁ ওয়েট ভাই এটা কেমনে করছেন? এগুলি অ্যাকচুয়ালি ট্যালেন্ট। তো আসলে আমার জানার খুব ইচ্ছা, আমাদের দর্শকদের জানারও খুব ইচ্ছা যে টিকটকে ভাইরাল হতে গেলে কি করতে হবে। এর আগে ওয়েট কালার গ্রেডিংটা কেমন যেন লাগতেছে না? অ্যাকচুয়ালি কালারটা আমাদের সাথে যাচ্ছে না, কি করে কালার আমাদের এডিটর খুব ভালো ভাই, সমস্যা না না আপনাদের দিয়ে হবে না। দাঁড়াও, আমি কিছু করতেছি। কোনটা ভালো লাগে বলো। এটা ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ এবার বলো। আচ্ছা, যেটা কোশ্চেন ছিল যে টিকটকে ভাইরাল হতে গেলে কি করতে হবে, আমাদের দর্শকের খুব এটা একটা কোশ্চেন ছিল। ফার্স্ট অফ আমি যেটা বলবো, ফার্স্ট থিং যেটা দরকার ওটা হচ্ছে ট্যালেন্ট। ওকে, এখন আপনি বলতে পারেন যে কি টাইপ ট্যালেন্ট দরকার। দেখেন সবাই কিন্তু এটা করতে পারবে। এটা কি ছিল? ট্যালেন্ট, ইটস ট্যালেন্ট। ও নাইস ট্যালেন্ট ভাইয়া, অসংখ্য মানে কি বলবো, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। অনেক সুন্দর হয়েছে এটা। আসলে আমিও করতে চাই এটা, অবশ্যই অফ ক্যামেরা আমি শিখবো। এগুলো অবশ্যই শিখা যাবে তো, তাই না? সবার দ্বারা তো সবকিছু সম্ভব না, তো আপনি যা করতেছেন এটার মধ্যে ঠিক আছেন। বাকি কথা বাদ, ইংলিশ থেকে বলে আসছো ভাইয়াদের পড়াশোনা কি কোন জায়গা থেকে আসছে? অ্যাকচুয়ালি এখন যদি আমি বলি আপনি তো অবাক হয়ে যাবেন, আমি ক্লাস 9 পড়ি। ক্লাস 9 পড়েন আপনি? হ্যাঁ আমি তো এইটাই। আসলে হয়েছে কি, আপনার দাড়ি দেখে তো বোঝা যায় না আপনি এইটা। বা আমি তো বলি আপনাকে, আসলে হয়েছে কি, করোনার জন্য হচ্ছে আমাদের পড়ালেখা একটু থামে গেছিল, ঠিক আছে। আর ওই টাইমে আমরা টিকটক নিয়ে ইচ্ছার মতো ব্যস্ত বিজি ছিলাম, না তো এতটুকু উঠতে পারতাম না। আপনার এই শোতে তো ইনভাইট পাইতাম না, বুঝছেন না? ও আচ্ছা, আপনারা তাহলে যে করোনার সময় থেকে শুরু করেন। ইয়াপ তো খুব কম টাইমে তো অনেক বড় সাইন করে ফেলেছেন। সবই আপনাদের দোয়া আর ট্যালেন্ট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা পাসওয়ার্ড কোশ্চেন ছিল যে ভাইয়া ক্যামেরাটা একটু এদিকে আনা যায় না? অ্যাকচুয়ালি আমি ফ্রেম আউট হয়ে যাচ্ছি না। এ সিনেমাটোগ্রাফার একটু দেখেন তো আমাদের ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তা আমার কোশ্চেন ছিল যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? অ্যাকচুয়ালি আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি। সায়েন্স, দ্যাটস গ্রেট। ওকে, আপনি? আমি নার্সে। নার্স। তো বিরতির পর আবার চলে আসলাম অসময় টিভিতে। আমি হচ্ছে অফ ক্যামেরাতে একটু আপনার অ্যাকাউন্টটা ঘাটতেছিলাম, টিকটক অ্যাকাউন্ট। আগে কোনো সময় ঘাটা হয়নি, সরি ফর দ্যাট। আপনার নাম দেওয়া হচ্ছে রাইমিং বাই। এই নামটার হচ্ছে উৎপত্তি কোন জায়গা থেকে দর্শক শ্রোতা জানতে চায়। এটার মধ্যে একটা বড় একটা কাহিনী আছে। বড় কাহিনী আপনাকে ফার্স্ট থেকে বলি। কারণ হচ্ছে ভাই সাউন্ড কই? অ্যাকচুয়ালি হয়েছে কি, ভাইয়া লিপসিং করতে অভ্যস্ত হয়ে গেছে, তো তার উপর কষ্টের একটা কোশ্চেন আপনি জিজ্ঞেস করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে ভাইয়ের কথাটা বের হবে। আমি আপনাকে যেটা বলতে নিছি ওটা হচ্ছে এই নামের পেছনে একটা অনেক বড় একটা কাহিনী। কাহিনীটার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আমি খুব নিচে থেকে হচ্ছে উপরের দিকে উঠছি। সো ফার্স্টে আমার হচ্ছে খুব খারাপ অবস্থা ছিল। আমি আমি এমন দিন গেছে আমি 3 বেলা ঠিক মতো খাইতে পারি নাই। আমি
নামটা আমার দর্শক জানতে চায় যে আমি এমনও গেছে, আমি আমি মাটি কমাইতাম আর ও মাটি তুলতো। আর এরপরে আমার নামের যে পেন কিনা, আমার এই নামটা খুব ভালো লাগলো, তাই আমি নামটা দিছি। তো চলে আসলাম বিরতির পর অসময় টিভিতে। আসলে 17 কোটি জনতার একটা কোয়েশ্চেন ছিল যে আপনারা যে স্লো মোশন ভিডিওগুলো বানান এগুলো কি আসলেই স্লো থাকে নাকি আপনাদের এডিটর এত পরিমাণ ভালো যে ওরা এরকম করে এডিট করতে পারে। আমি জানি যে আপনাদের কি বলে এত ভালো। ভাই ভাই আপনাদের এন্টারটেইন করাতে গিয়ে আমার ভাইটা শহীদ হয়ে গেল। ভাইয়ার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। যদি আত্মার মাগফিরাত কামনা করতে চান আমাকে ফলো করুন। আমাকে ফলো করে মানে ভাইয়াকে ফলো করা। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এই ঋণ কখনো শোধ করতে পারবো না।